গুড মর্নিং আসাম। কালকের ভিডিওতে তো আপনারা দেখলেন যে আমি রেডি হচ্ছিলাম, আর এখন একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আর দাদাটাও চলে এসেছে। আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো বাসে উঠে পড়েছি। বাসটা যাবে কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত, আর গেট থেকে আবার গাড়িতে করে কামাখ্যা মন্দির পর্যন্ত যেতে হবে। এই দেখুন গেটটা কি সুন্দর, দেখেও মনটা কেমন ভরে যায়। আসামের রাজধানী গুয়াহাটি পশ্চিমাঞ্চলে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে এই কামাখ্যা মন্দিরটি। কথায় শোনা যায় যে সতীপীঠের 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে কামাখ্যা মন্দির। এখানে নাকি সতীর যোনি পড়েছিল, তো তাই এখানে অনেকেই যায়। আর যাদের ঋতুস্রাব বা কোনো কিছুর প্রবলেম থাকে তারাও যায়। তারপর তো এখানে আমরা একটা দোকানে ব্যাগপত্র রেখে দিয়ে এখান থেকেই পুজোর ডালা নিয়েছি, আর 51টা নারকেল দিয়ে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, তাই 51টা নারকেলও নিয়েছি। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আর এই পান্ডাটাকে আমরা নিয়েছি যাতে উনি একদম ডাইরেক্ট আমাদের ওখানে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিতে হয়, লাইন টাইন যাতে দিতে না হয়। কিন্তু স্ট্রাগেলটা তো তখনই হয়েছিল যখন 51টা নারকেল নিয়ে ওই সিঁড়ি চড়ে ওপরে মন্দিরে উঠতে হয়েছিল। সৌম্য আর ওই দাদাটির তো খুব কষ্ট হয়েছে। 51টা নারকেল, একটা বস্তা কতটা ভারী হতে পারে আপনারা ইমাজিন করতে পারবেন হয়তো। আর আমি তো শুধু পুজোর ডালাটা নিয়েছিলাম, আমি তো হেল্পও করতে পারছি না, আর পান্ডা তো আমাদের সঙ্গে ছিল। তারপর আমরা ওখানে পৌঁছেছি, তারপরে মন্দিরটা একটু ঘুরে দেখলাম কেমন কি। তারপরে একটা জায়গায় ওই দাদাটা নারকেল নিয়ে দাঁড়ালো, আর পান্ডা কী করলো, আমাদের কাছ থেকে পুজোর ডালাটা নিয়ে উনি কী সব দেখলেন। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কার কার নামে পুজো দিতে চাই। তো আমি সবার নাম ওনাকে বলছিলাম, আর উনি এখানে লিখছিলেন। সবার নাম আমি বলেছি, আমাদের বাড়িতে যত লোক সবার নামে আমি প্রার্থনা করেছি। তারপর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। আমাদেরকে একটা নারকেল হাতে দিয়েছিল, তারপর মন্দিরের চারপাশে 3বার ঘুরতে বলা হয়েছিল। এইখানটাতে আমাদের সেই ফটো ছিল। তারপরে ওই নারকেলটা ফাটিয়ে আবার ওখানে জল দিতে হয়েছিল। উনি তারপরে বললেন যে এখানে মোমবাতি আর ধূপ জ্বালানো হয়, আমরা যদি চাই তাহলে আমরা ওখানে জ্বালাতে পারি। কিন্তু আমরা গেছি যখন মায়ের সব কাজই করব, তাই না? তো আমি আর সৌম্য করে ওখানে মোমবাতি জ্বালিয়েছি, তারপর ধূপ জ্বালিয়েছি। তারপর শুরু হলো আসল স্ট্রাগেল। ওই 51টা নারকেল ওখানে ফাটাতে হবে, এবং ওখানে আমরা রেখেও দিয়ে এসেছি ফাটিয়ে, কারণ 51টা নারকেল বয়ে নিয়ে শিলং যাওয়া, শিলং থেকে বাড়ি আসাটা ভীষণ ভীষণ কষ্ট। আর দেখছেন পেছনে কে দাঁড়িয়ে আছে, চিনতে পারছেন? দেবলীনা ভট্টাচার্য। ওই যে বিগ বসে গেছিল, আর গোপী সিরিয়াল করেছে, গোপী, ওই সিরিয়ালের যিনি নায়িকা উনি। আমরা তখন নারকেল ফাটাচ্ছিলাম। আমাদের তো 51টা নারকেল ফাটাতে তো প্রচুর টাইম, তো যারা যারা আসছেন একটা দুটো করে নারকেল ফাটাচ্ছে, ওনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি সৌম্যদেরকে যখন বললাম চেনো একে, অবাক হয়ে তাকিয়ে আছে, কে ভাই এ, চেনেই না। কিন্তু আমি তো বিগ বস দেখেছিলাম। তারপর আমরা কী করলাম, পুজো টুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম সর্দারজির হোটেলে, একটু চা টা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম শিলংয়ে। শিলং উঠতে কিন্তু প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা টাইম লাগে। চলুন, অনেকটা রাস্তা ওপরে উঠতে হবে, আর তারপরে তো রাত্রি হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। আজকের তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।